আরে মুসা, তুমি হিজরত করো তোমার উম্মতদেরকে নিয়ে। এমনি যখন রওনা করেছেন, সকাল হতে না হতে নীল নদীর কাছে যখন চলে গেলেন, পিছন দিক দিয়ে ফেরাউন এবং তার বাহিনীরা, সামন দিক দিয়ে পানি, ডানে পাহাড় বামে পাহাড়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে, আপনার কথা শুনে আমরা এসেছিলাম, এখন তো মহা বিপদে পড়ে গেছি। পিছনে গেলে তো আমরা মারা যাব, সামনে গেলে মারা যাব, ডানে বামে গিয়ে তো বাঁচার উপায় নাই। এখন কি করা যায়? এমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঘাবড়াবো না, আমার মহান আল্লাহ ওনাকে জানায় দিলেন, আরে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো। এমনি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা যখন আঘাত করেছেন, নীল নদীর মধ্যে একটা দুইটা নয়, আমার মহান আল্লাহ 12টি রাস্তা করে দিয়েছে। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মা سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم। আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার জামিয়া ইসলামিয়া নুরুল উলুম বারেরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হইনি। খুশি না বেদা? কথা বলেন, খুশি না বেদা?
খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? তো একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটি সূরা, যে সূরার নাম সূরা আল মুদ্দাসসির। সূরা আল মুদ্দাসসিরের 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমাদের নিয়ত শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাইরে আসুন, আমি আর আলোচনার দিকে চলে যাই। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা 2 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীরা জান্নাতে, আরেক শ্রেণীরা কথা বলেন জোরে বলেন। এক শ্রেণীরা জান্নাতের ভিতরে চলে যাবে, আরেক শ্রেণীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। তখন লক্ষ্য করে দেখেন, যারা জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ। এই কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, যারা এইরকম মাহফিলে বসে আল্লাহ এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এরা গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে মাহফিলে বসে আছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর জান্নাত দেখছেন? জোরে বলেন দেখছেন? বলে এরা কি চায়? বলে এরা জাহান্নামের আযাব থেকে ভাড়া চায়। জাহান্নাম দেখছেন? আরো আসতে বলেন, বলিষ্ঠ আওয়াজে বলেন দেখছেন? ওয়াকুলা আযাবান নার, এটা জাহান্নামের আযাব থেকে ভাড়া চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করো, এরা কি আমার জাহান্নামের শাস্তি দেখছে? পিছনের এরা মনে হয় দেখছে। দেখছেন আপনারা? একটু জোরে সুরে বলেন দেখছেন? জোরে বলেন। এমনি আমার মহান আল্লাহ বলেন, রে ফেরেশতারা, যারা আবার জান্নাত দেখে নাই, এরপরও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, এরপরেও জাহান্নামের বয়ে চোখের পানি ফলায় কান্দে। ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দিরা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি মহান আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। মাশাআল্লাহ। তারা আসল ভাইরা, আমরা যারা আরামের বিছনাকে হারাম করে প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে আজকের মহা সম্মেলনটাকে সফল করার লক্ষ্যে আমরা যারা বসেছি, এসে লস না লাভ? বলিষ্ঠ আওয়াজে বলেন লস না লাভ? এখন আসুন ভাইরা, সেই কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। এক শ্রেণীর মানুষেরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষেরা জাহান্নামের অথল গহ্বরে পড়ে যাবে। তখন লক্ষ্য করে দেখেন, যেই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে চলে যাবে, এমন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবে, ও জাহান্নামীরা, আজকে এই জাহান্নাম, এই সাকার নামক জাহান্নামে কেন তোমরা আসলা? তোমাদের কারণটা কি আমাদের কাছে খুলে বলো। তখন জাহান্নামীরা বলবে,
ও জান্নাতীরা, আমরা এমন 4টা পাপ করছি যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের যাত্রী বানাইয়াছেন। 4টা গুনার কারণে আমরা জাহান্নামে হয়েছি। জুড়ে বলেন কয়টা? আর আসতে বলেন। শোনার মতো মন মানসিকতা আসেনি? কথা বলেন আসেনি? ইনশাআল্লাহ বাইরে আসুন। কেন থাকবে না? কারণ আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। যারা বলেন ঠিক না ঠিক, আর যারা বলেন ঠিক না ঠিক, আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি। আমরা হলাম 360 আউলিয়ার উত্তরসূরি। আমরা হলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমরা হলাম তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা হলাম শাহজালালের উত্তরসূরি। আমরা হলাম তারেক জিয়াদ উত্তরসূরি। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা হলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমরা হলাম বিশ্ব নবীর খাঁটি উম্মত। যারা বলেন ঠিক না ঠিক। আমাদের নবীর দাম আসেনি? যারা বলেন আছে কি নাই? যেমনি ভাবে নবীর দাম আছে, আমাদেরও দাম। আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী এমন একজন নবীকে মহান আল্লাহ আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন। এই নবী দুনিয়া থাকা অবস্থায় কান্দে, এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমার সুমাইরা আল্লাহর নবীর শরীক রাহমাতুল আলামিন ঘরের ভিতরে ঢুকার পরে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা দরজাটি বন্ধ করে দাও গো আয়েশা। আম্মা জান আয়েশার ফালাক। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমাকে একটু সুযোগ দিবানি? আমি বিশ্ব নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পারমিশন নেওয়ার কোনো দরকার নাই। আপনি বলেন বিশ্ব নবী। নবীজি, আপনার স্ত্রী যে আমি হতে পেরেছি এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওগো নবীজি, আপনার স্ত্রীদেরকে আপনি জানায়া দেন তারা এই দুনিয়া গ্রহণ করবে না, আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করবে। আপনি তাদেরকে জানিয়ে দেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাযিল করে দিয়েছেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কওলা, আয়েশা, আমার মহান আল্লাহ তোমাদেরকে 2টা সুযোগ দিয়েছেন, একটা হলো দুনিয়া আর একটা হলো পরকাল। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাগান জামিলা ওয়া ইন কুনতুম তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আমার মহান আল্লাহ বলেন, অগলবিজি, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন, এরা যদি দুনিয়া চায় এবং দুনিয়ার সৌন্দর্যতা যদি তারা চায়, আপনি তাদেরকে বলুন তারা যেন আপনার কাছে চলে আসে। আপনি তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে আপনি তাদেরকে তালাক দিয়ে ছেড়ে দিবেন।
পক্ষান্তরে আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যদি আল্লাহকে চায়, ওয়া রাসূলহু, তার রাসূলকে চায়, ওয়াদ-দারুল আখিরাহ, আখিরাতের জিন্দেগি যদি তারা চায়, আপনি তাদেরকে জানাইয়া দেন, যারা আল্লাহ রাসূল এবং পরকাল চাবে, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, মুহসিনা যারা কবে, আমি তাদেরকে আজরে আজিম দান করব। এর মানে আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই দুইটি আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, এমন একটা কথা তোমার সামনে আমি শেয়ার করব গো আয়েশা, এমন কথার উত্তর তোমার নিজের মন থেকে দিবা না, তোমার বাবা আবু বকরের সঙ্গে তুমি পরামর্শ করে আমি নবীকে জানাইবা। আল্লাহর নবী আয়েশা, আমার মহান আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন, আপনারা যদি দুনিয়া চান দুনিয়া দেওয়া হবে, আল্লাহ তার রাসূল পরকাল চাইলে পরকাল দেওয়া হবে। কোনটা চান আপনি বলুন, কিন্তু বাবার সাথে আপনি পরামর্শ করে বলবেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, বাবার সাথে পরামর্শ কোনো দরকার নাই। আমি আয়েশা আমার নিজ থেকে আমি সিদ্ধান্ত জানাইয়া দিলাম, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে চাই। এখন শুনুন, সেই আয়েশা আল্লাহর নবী বলেন, আয়েশা এসো, সুযোগ দাও, আমি ঘরের ভিতরে আমার উম্মতের জন্য আমি কানব। আম্মা আয়েশা বলেন, নবী গো, অনুমতি লাগবে না, আপনি বিশ্ব নবী রাহমাতুল আলামিন। এখন শুনুন, আল্লাহর নবী বলেন, আয়েশা দরজা যে বন্ধ করে দিবা, আমি নবী না বলা পর্যন্ত দরজা কখনো খুলব না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে। রুকুতে গিয়ে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্দে। সিজদা গিয়ে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি শুনো, উম্মতি উম্মতি বলে কান্দেন, কি হয়েছে আপনার? আপনি এত পেরেশান হয়ে গেলেন কেন? আপনাকে কেউ আঘাত করেছে কিনা, কেউ কষ্ট দিয়েছে কিনা? আমি আবু বকরের সাথে আপনি শেয়ার করুন। আগো নবীজি, আমি সেই আবু বকর, যে আবু বকর আপনি বিশ্ব নবীর কদম মোবারকে সকল সম্পদ বিসর্জন দিলাম, আমার জান আমার গোটা সম্পত্তি আপনার কদম মোবারক আমি হাদিয়া করে দিলাম। আগো নবীজি, মক্কার কোন বেঈমান কাফেরের আঘাত আপনাকে কোনো আঘাত করেছে কিনা আমার কাছে বলুন। আপনি বলতে দেরি করবেন, আমি আবু বকর এই প্রতিশোধ নিতে একটা সেকেন্ডেও দেরি হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন বলা বলে শুরু করেছেন, আল্লাহর নবী দরজা খুলে দাঁড়ায় গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর দাঁড়ায় বলেন, নবীজি পারমিশন, কোন মুনাফিক অথবা কোন বেঈমান কাফির আপনার প্রতি কোনো হামলা করেছে কিনা, কোনো আঘাত দিয়েছে কিনা আপনি বলুন, বলতে দেরি হবে, প্রতিশোধ নিতে দেরি হবে না। আল্লাহর নবী তথাপি দরজা খোলার পারমিশন দেয় না। আলী দাঁড়াইয়াছে, পারমিশন দেওয়া হয় না। হাসান আর হুসাইন দাঁড়াইয়াছে, পারমিশন দেওয়া হয় না। আমার মহান আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও, আমার মুহাম্মদ কেন মাথা উঠায় না, আমার মুহাম্মদ কেন ঘর থেকে বাইর হয় না। ওগো জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও, তার উম্মতের বেলায় আমি মহান আল্লাহ একটা ফয়সালা দিলাম। ফয়সালাটা হলো, তার উম্মতের মধ্যে থেকে কোন উম্মত যদি মরণে 1 বছর আগে আল্লাহর দরবারে যদি তওবা করে, কান্নাকাটি করে, আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে
আল্লাহর নবী মাথা তুলে লাগ। এবার জিবরাইল বলেন, পরওয়ারদিগার, আপনার বিশ্ব নবী এখনো পর্যন্ত সন্তুষ্ট হয় নাই। এবার আল্লাহ বলেন, জিবরাইল জানায়া দাও, আবার নবীকে জানায়া দাও, তার উম্মতের মধ্যে থেকে কোন উম্মত 6 মাস আগে যদি তওবা করে ফেলে, আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আরো আসতে বলেন। আল্লাহর নবী বলতে তুলে না। এখন শুনুন ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরওয়ারদিগার, নবীজি তো মাথা তুলে লাগ। আল্লাহ জানায়া দিলেন, নবীকে জানায়া দাও, 1 মাস পূর্বে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। না কবে লাগ, নবী তো নবী সন্তুষ্ট হয় না। 1 সপ্তাহ আগে না নবীজি সন্তুষ্ট হয় না, তাহলে 1 ঘন্টা আগে আল্লাহ সন্তুষ্ট হয় না। এবার আল্লাহ জানায়া দিলেন, ও জিবরাইল, আবার নবীকে জানায়া দাও, আবার উম্মত মুহাম্মদের মধ্য থেকে কোন উম্মত যদি সাকরাত শুরু হওয়ার আগে আগে তওবা করে নেয়, আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তখন খুশি হয়ে গেলেন, আর উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও উম্মতেরা, জীবনের শেষ মুহূর্তে সাকরাত শুরু হওয়ার আগে আগেই যদি তওবা করতে পারো, তুমি যতই বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহটা দেখবেন আটলান্টিক মহাসাগরের মতো যদি হয়ে যায়, তোমার গুনাহ যদি হিমালয় পাহাড়ের মতো যদি হয়ে যায়, এত শক্ত গুনাহ, এত বড় গুনাহ যদি হয়, আর তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, রে বান্দা, তওবা করতে দেরি হবে, তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে 1 সেকেন্ডেও দেরি হবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, লক্ষ্য করে দেখেন, এই বিশ্ব নবী রাহমাতুল আলামিন কত পাগল পারা উম্মতের জন্য। এই নবী এখনো পর্যন্ত রওজা শরীফে কান্দে। এখনো শুনো ভাইরা, ওই উম্মতরা যখন জাহান্নামী হয়ে যাবে, তখন জান্নাতীরা লক্ষ্য করে বলবেন, ও ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা, আমরা তো একসাথে উঠা বসা করলাম, খেলাধুলা করলাম, কিন্তু তুমি জাহান্নামে চলে গেলা কেন, তার কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, 60টা কারণে আমরা জাহান্নামী হয়েছি। জোরে বলেন, কয়টা কারণ? আরো জোরে, কয়টা? 60টা কারণ। 1 নম্বর কারণ হলো, তারা বলে, আমরা দুনিয়াতে 1 শ্রেণীর মানুষেরা মুসল্লি ছিল, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে নমাজি ছিলাম, বেনমাজি সমাজে আছে কি নেই? আরো জোরে বলেন। তারা বলে, لم نكن من المصلين। তারা বলবে 1 নম্বর কারণ হলো, দুনিয়াতে 1 শ্রেণীর মানুষরা মুসল্লি ছিল, এরা নামাজি ছিল, যার কারণে এই নামাজিরা আজকে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমরা নামাজি ছিলাম না, মসজিদের ধারে কাছে যাইতাম না, এমনকি অনেক লোক এমন আছে, নামাজ ভরা তো দূরের কথা, পশ্চিম দিক দিয়ে উষ্টাকাইও ভরে না। আছে কি না? কথা বলে আছে কি নাই? এক লোকের একটা মেরা সুইটা মসজিদের এরিয়ার ভিতরে ঢুকছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়াইতেছেন, আর সূরা ফাতিহার মধ্যে বেড়া লাগাই দিছে। মুসল্লিরা ডাক, দেখো কেমন ইমাম সাহেব রাখলাম, আপনি মিয়া ফাতিহাও ভরে না, যাও আপনার ইমামতি বাতিল। কোন হুজুর গাট্টে গুট্টে লইয়া যায়, আর ডাক, দেখো মিয়া, আমি কি দোষ করছিলাম যে তোমার ছাগলের মেয়ে আওয়াজের কারণে আমার সূরা ফাতিহার মধ্যে বেড়া লাগিয়েছে, আমার ইমামতি বাতিল হয়ে গেছে, আমি কি দোষ করছিলাম? তখন ওই লোকটা ডাক দেওয়া হয়, হুজুর মনে কষ্ট নেবেন না, কত বছর ধরে এই জায়গায় ইমামতি করেন? বলে 500 বছর হয়ে গেছে। আচ্ছা, 500 বছরের ভিতরে মসজিদের এরিয়ার ভিতরে আমরা দেখছেন নি? না, আপনারা দেখছি না, আপনারা ছায়াও দেখছি না। দেখেন, আমি মানুষ, আমি বুঝদার বুদ্ধিজীবী, এর লাগে মসজিদ দ্বারে কাছে আই না, হেমান দাঁত বুঝছেন, এর লাগে মসজিদ আছে। এমন লোক সমাজে নাই। কথা বলেন, আছে কি নাই? এক নম্বর কারণ হলো, আমরা নামাজি ছিলাম না, মানুষেরা নামাজ পড়ত,
আমরা ফেসবুক ইউটিউব আমরা টিপাইতাম, রাস্তা দিয়ে যাইতাম। হুজুররা যদি বলতেন আসেন না নামাজ পড়েন, এমনি লোকটা বলে না আমার কাপড় বালা নাই। এখন যদি হুজুর বলেন নাও আমার পায়জামা দিলাম, পাঞ্জাবি দিলাম, নামাজ পড়ে নাও, এখন হয় আমার শরীর বালা নাই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন বাহানার মাধ্যমে আমরা নামাজ পড়ি নাই, নামাজ পরিত্যাগ করতাম। আমরা ঘুমায়া যাই, ফজরের আজান হয়ে যায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এত বড় একটা মাদ্রাসা, ফজরের আজানের সাথে সাথে 3টা থেকে ছাত্ররা উঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কালাম এমন ভাবে ছাত্ররা তেলাওয়াত করতেছে আমাদের ঘুম ভেঙে যায়, কিন্তু এরপরও আমরা নামাজে আসি না। ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে, ছাত্ররা আওয়াবিনের নামাজ পড়ে, ছাত্ররা ইশরাকের নামাজ পড়ে, ছাত্ররা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ হলো। কিন্তু আমরা তো নামাজের দ্বারে কাছে ছিলাম, আমরা তো আল্লাহর কালাম কখনো শুনি নাই, আল্লাহর কালাম বুঝি নাই, আমরা কখনো নামাজে ছিলাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামী গোলাম। এমনকি লক্ষ্য করে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষদেরকে মহান আল্লাহ দাঁড় করাবেন। আমার মহান আল্লাহ তার কুদরতি পাওটা আল্লাহর সামনে তুলে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আজকে যারা আমরা সিজদা করি, আসলে বোঝা যায় নামাজের উপরে, ফাঁকার উপরে, মাটির উপরে আমরা সিজদা করি, আসলে ওই জায়গার মধ্যে নয়। বান্দা যখন সিজদার মধ্যে কপাল লাগায় দেয়, এই বান্দা যেন মহান আল্লাহর কুদরতি ভাবে সিজদা দিতে থাকে। এখন সময়েরা হাসরের ময়দানে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাব যখন বাড়াইয়া দিবে, এই দুনিয়ার মধ্যে যারা নামাজি ছিল, তারা নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, এমন মানুষগুলো নামাজে লুটিয়ে পড়বে। কিন্তু যারা নামাজ পড়ে নাই এরা দাঁড়াবে, কিন্তু রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মখন মেরে দিবেন, তখনই প্রমাণ হয়ে যাবে এরা বেনামাজির দল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বেনামাজি দল আমার জান্নাতের মেহমান কখনো হতে পারো না। এমনি ওই লোকগুলো আফসোস করবে, বলবে এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। 2 নম্বর কারণটা হলো আমরা ইয়েতিম মিসকিনদেরকে আমরা কখনো খাওয়াইতাম না। এমন লোকগুলো সমাজে আছে কি নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। وَلَمْ يَكُنْ نُطْعِمُ الْمِسْكِينَ এমনি তারা বলবেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এই মাদ্রাসার মধ্যে ইয়েতিম মিসকিন আছে কি নাই? আরো আসতে বলেন। আমরা খানা খাই 3 বেলা, 6 বেলা, 9 বেলা আমরা খানা খাই, খাওয়ার ওপরে খাওয়া। কিন্তু এই মাদ্রাসার মধ্যে অনেক এতিম আছে, অনেক মিসকিন আছে, 3 বেলা ভালো করে খাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের কবরে এমন ভালো অনেক খাবার, অনেক যেগুলা আমরা সচরাচর খাই, এবং অনেক ভালো খাবারগুলো অনেক সময় তাদের কপালে জুটে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ধনী হলাম, কিন্তু এতিম মাদ্রাসা, মিসকিন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আমরা টাকা পয়সা দিলাম না, আমরা খরচ করলাম না। এই ছোট ছোট বাচ্চারা যারা কোরআন পড়ে, যারা হাফিজ হইতেছে, আলিম হতেছে, খাবারের মধ্যে তারা বসে, তারা আফসোস করে, আহারে আমরা যদি বাড়ির মধ্যে থাকতাম তাহলে কাবরে কাবরে মাছ খাইতাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা তো তেমন খাইতে পারি না। এমন অবস্থায় যদি কোনো মানুষ এতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি এতিমের কপালের মধ্যে হাত রেখে দেয়, হাত যদি বুলায় দিতে পারে, মহান আল্লাহ তার আমলনামায় সব লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ, এতিম মিসকিনদেরকে তো আমরা খাওয়াই নাই, এই কারণে জাহান্নামী হয়েছে। এখন সুবহানাল্লাহ, বাংলাদেশে এতিম মিসকিন মাদ্রাসা আছে কি নাই? আর আসতে বলেন, এতিম মিসকিন আছে কি নাই?
আরো জোরে বলেন। এখন সুমায়েরা ওই সমস্ত মানুষেরা বলবেন আমরা মিসকিনকে কখনো খানা খাওয়াই নাই, ইয়েতিমকে খানা খাওয়াই নাই, এই কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। তারা আজকের মহাসম্মেলন এই আলোচনার মাধ্যমে যারা শুনতেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই দুর্বলতার কারণে যেন আমরা কেউ জাহান্নামী না হয়ে যায়। আমাদের যতটুকু স্বাবলম্বী আমরা আছি এই থেকেই যদি ইয়েতিম মিসকিন মাদ্রাসা ইয়েতিম মিসকিন মানুষদেরকে যদি খাওয়াই কিয়ামতের দিন জাহান্নামের লাকড়ি হতে হবে না। যারা বলেন ঠিক না ঠিক, সেই দিন তারা বলবে আমরা ইয়েতিম মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই, এই কারণে আমরা জাহান্নামী হয়েছি। তো লক্ষ্য করে দেখেন ইয়েতিমকে খাওয়া খাওয়ানি, মিসকিনকে খাওয়া খাওয়ানো কতটুকু ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল বলেন যারা মেহমানদারি করবে এরা নিরাপত্তার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়েতিম মিসকিনের গুরুত্ব আছে কি নাই? কথা বলে আছে কি নাই? লক্ষ্য করে দেখেন আজকে ধনীরা যদি সঠিকভাবে গরিবের প্রতি সুষ্ঠু বন্টন অর্থনীতির যে বন্টন নীতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন সঠিকভাবে যে এইভাবে বন্টন করা হইতো আমাদের ধনী গরিবের কোনো বৈষম্য থাকতো না, সবাই সমান হয়ে যেত। যারা বলে ঠিক না ঠিক, এই কারণে ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো এই সমস্ত মানুষরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা একদল সমালোচনাকারী ছিল, এরা আলিম উলামার বিরুদ্ধে অথবা যে কোনো ভালো জিনিসের বিরুদ্ধে এরা সমালোচনা করত, আমরাও তাদের পক্ষে ছিলাম, তাদের কাছাকাছি যেতাম, আমরাও সমালোচনার মধ্যে যোগ দিতাম। তো এটাও অত্যন্ত খারাপের বিষয়, জাহান্নামে যাওয়ার কারণ। যারা বলে ঠিক না ঠিক, এই সমস্ত জিনিস থেকে আমরা কখনো বিরত থাকি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। 4 নম্বর কারণ হলো আমরা দুনিয়া থাকা অবস্থায় পরকালকে আমরা বিশ্বাস করি নাই। পরকাল একদিন আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরকাল আছে, এটাকে আমরা কখনো বিশ্বাস করি নাই, অথচ মরার পরে একদিন জিন্দা হতে হবে এমন আকীদা বিশ্বাস আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এই ব্যাপারে চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ঘটনাটা হলো একজন আল্লাহওয়ালাকে একটা লোক দাঁড়ায় হয় কোরআন হাদিস থেকে জবাব দিতে হবে। 3টা প্রশ্ন করব। জোরে বলেন প্রশ্ন কয়টা? জোরে বলেন না কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো আপনি জবাব দিতে হবে পৃথিবীর ওই কোন কবর যে কবরটা তার লাশ লইয়া দৌড় মারছে। আপনি জবাব দেন কোরআন থেকে হাদিস থেকে। 2 নম্বর হলো পৃথিবীর ওই কোন জায়গা যেই জায়গার মধ্যে সর্বপ্রথম পৃথিবীর আলো পড়েছিল, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আলো আগে পড়ে নাই, কিয়ামতের আগে এই জায়গায় আলো পড়বে না। আপনি কোরআন থেকে জবাব দেন। 3 নম্বর হলো ওই 2 ভাই তাদের জন্ম হয়েছে একসাথে, মৃত্যু হলো একসাথে, কিন্তু 2 জনের মধ্যে ব্যবধান 100 বছর। প্রশ্ন কয়টা? কথা বলে না কয়টা? জবাব শোনার দরকার আসেনি? জোরে আসেনি? এখন আসুন ওই কবর কোন কবর যে কবরটা লাশ লইয়া দৌড় মারছে? আপনি জবাব দেন কোরআন থেকে হাদিস থেকে। আমার মহান আল্লাহ এমন একজন নবীর আলোচনা আমার মহান আল্লাহ কোরআনে করেছেন, যার নাম হলো ইউনুস নবী। ইউনুস নবীকে আমার মহান আল্লাহ এমন ভাবে লোকেরা যখন সাগরের মধ্যে নিক্ষেপ করেছিল, আমার মহান আল্লাহ বলেন সাগরের মাছে আমার ইউনুস নবীকে তোমরা কিনে নাও। একটা মাছ কিনে নিয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছ কিনে নিল। এইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি অন্ধকারের ভিতরে ঢুকে পড়লেন। রাতের অন্ধকার, পানির ভিতরের অন্ধকার, মাছের ভিতরের অন্ধকার। এই মাছটা আর একটা মাছে গিলে ফেলেছে 7টি অন্ধকারের ভিতরে। এটা দুনিয়ার দৃষ্টিতে এটা কবর। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এমন জায়গায় চলে গিয়েছে যেই জায়গায় কোনো নেটওয়ার্ক নাই। আরো জোরে বলেন। দুনিয়ার কোনো লাইন নাই, অফলাইন হয়ে গেছে, কেউ জানে না ইউনুস তুমি কোন জায়গায় কোন অবস্থায় আছে। ওই জায়গা থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। উনি ডাক দিয়ে বলেন আল্লাহ
মেহেরবানি করে আমাকে এই জায়গা থেকে তুমি উদ্ধার করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরখাস্ত করেছেন, এখন কবরের ভিতরে চলে গেলেন। এখন মাছগুলা দৌড়াদৌড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন, কবরের ভিতরে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম ওই দোয়া পড়ে মহান আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছেন, দরখাস্ত করতে দেরি হয়েছে। আমার মহান আল্লাহ ইউনূস নবীকে মহা বিপদ থেকে উদ্ধার করতে একটা সেকেন্ডও দেরি হয় না। ডাক দেখো, এটা হইল উনার লাগে কবর, যে উনি কবরে গেছেন মাছের হেঁটে, মানে কবরে গেছেন আর এই মাছটা নিয়ে দৌড়ি করছে। এটা হলো ইউনূস নবীর ঘটনা। ওই লোকটা ডাক দেখো, ঠিক আছে, এটা কোরআন হাদিস সম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, পৃথিবীর ওই কোন জায়গা, যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামতের আগে পড়বে না, এই জায়গাটার নাম আপনি বলতে হবে। এমনি বলেন এটা কোরআন হাদিসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি দেখো নাই আমার মহান আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াদা করেছেন, আরে মূসা তুমি হিজরত করো তোমার উম্মতদেরকে নিয়ে, এমনি যখন ওয়াদা করেছেন, সকাল হতে না হতে নীল নদীর কাছে যখন চলে গেলেন, পিছন দিক দিয়ে ফেরাউন এবং তার বাহিনীরা, সামন দিক দিয়ে পানি, ডানে পাহাড় বামে পাহাড়। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে, আপনার কথা শুনে আমরা এসেছিলাম, এখন তো মহা বিপদে পড়ে গেছি। পিছনে গেলে তো আমরা মারা যাবো, সামনে গেলে মারা যাবো, ডানে বামে গিয়ে তো বাঁচার উপায় নাই। এখন কি করা যায়? ইউনূস এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঘাবড়াবো না, আমার মহান আল্লাহ ওনাকে জানাই দিলেন, আরে মূসা তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো। এমনি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা যখন আঘাত করেছেন, নীল নদীর মধ্যে একটা দুইটা নয়, আমার মহান আল্লাহ 12টি রাস্তা করে দিয়েছে। এমনি 12টা রাস্তা যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল বলে 12টা রাস্তা আল্লাহ করে দিলেন কেন? তার কারণ হলো তার গোষ্ঠীর মধ্যে 12টা দল ছিল, এই কারণে 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা। যদি একটা রাস্তা যদি আল্লাহ কইরা দেয়, তো একজন আরেকজনের টেলাটেলে কইরা তারাই মারা যাবে, জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ 12টা রাস্তা কইরা দিছে। ওই রাস্তা করতে গিয়া ওই সময় নীল নদীর তলদেশ পর্যন্ত শুকাইয়া গিয়েছিল, ওই জায়গার মধ্যে সূর্যের আলো লেগেছিল। এর পরে মহান আল্লাহ এই রাস্তাটা মিলাই দিছে। এই যে মিলছে, এখনো পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো ভরে নাই, কিয়ামতের আগেও ভরবে, আরো জোরে বলে ভরবে না। এটাই হচ্ছে কিন্তু 2 নম্বর। আচ্ছা ঠিক আছে, আপনি কোরআন হাদিস থেকে বলছেন, আমরাও মেনে নিছি। 3 নম্বর কি? 3 নম্বর কারণটা উনি ডাক দেওয়া হয়, 3 নম্বর কারণ আমাদের সামনে তুলে ধরুন, যে 2 ভাই একসাথে জন্ম, একসাথে মৃত্যু, কিন্তু বয়সের এত ব্যবধান হয়ে গেল কিভাবে, কেন হয়ে গেল? কারণ তার কারণ হলো যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটাই হলো আসল। যে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ডাক দেওয়া হয়, আল্লাহ আমি জানি আপনি মুর্দা মানুষকে জিন্দা করবা কিয়ামতের দিন, এই বিশ্বাস এই আকীদা আমার আছে, আপনাদের আসেনি? আসেনি? আছে। কিন্তু আমার মনের একটা সান্ত্বনা, আমি একটু বুঝতে চাই কিভাবে আপনি জিন্দা করবেন, একটু দেখায় দেন। যে এই কথাটাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আমাদেরকে দেখায় দেন চাক্ষুষ ভাবে। এখন শুনুয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আর এখন উজাইর আলাইহিস সালাম এই কথা যখন বলেছেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অবস্থা করে দিলেন, 100 বছর পর্যন্ত উনি ঘুমন্ত ছিলেন। ঘুম থেকে উঠছেন, উঠটা ওনার গাদা সবগুলা দেখছেন যে হাদা কি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে চাক্ষুষভাবে দেখায় দিলেন, ওই যে উনি 100 বছর পর্যন্ত ঘুমায়েছিলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার হায়াতটা একটু বেড়ে গেল। আল্লাহ ডাক দেওয়া হয় যে হায়াত বাড়াইয়া আর মধ্যখানে আমি এমন একটা ঘটনা ঘটাইলাম, যে ঘটনার মধ্যে বুঝাই দিলাম যে মৃত্যুর পরে আবার জিন্দা হতে হবে, এতে কোনো সন্দেহ
আরো যেন সন্দেহ নাই, মরণের পরে আবার চিন্তা হতে হবে। এখন তারা ডাকতে হয় আমরা মৃত্যুর পরে আবার চিন্তা হতে হবে, এটাকে আমরা বিশ্বাস করি নাই, এই কারণেই আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ ডাকতে হয় এই 60টা কারণে এরা জাহান্নামী হবে। যারা বলেন কারণ কয়টা? যারা বলেন কয়টা? 60টা। 1 নম্বর হলো মনে নিয়ে দিতে হবে, আমল করার নিয়তে বাড়িতে নিয়ে দিতে হবে। 1 নম্বর হলো আমরা নমাজি ছিলাম না। 2 নম্বর মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই। 3 নম্বর সমালোচনাকারী যারা ছিল তাদের সাথে আমরা একজাস্ট ছিলাম, এই হলো 3 নম্বর কারণ। আর 4 নম্বর হলো আমরা ছিলাম পরকাল অবিশ্বাসী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 60টা দোষে এরা জাহান্নামী হবে। তাহলে লক্ষ্য করে দেখেন এই 60টা দোষ আমাদের মধ্যে থাকা দরকার না নির্দোষ হওয়া দরকার? আরো জোরে বলেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই 60টা দোষ থেকে নির্দোষ অবস্থায় এই দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।